আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সকলে ভালো আছেন? তো আজকে আমাদের মন চাইলো যে আমরা আজকে আমের ভর্তা বানিয়ে খাবো। তো দেখতেই পাচ্ছেন আমি গাছে উঠে যাচ্ছি। তো এই গাছে অনেক বড় বড় আম আছে, তো এইগুলাকে এক এক করে পারবো। তো খুঁজতেছিলাম যে কোথায় কোথায় বড় আম পাওয়া যায়, তো কোথাও পাচ্ছিলাম না। তো হঠাৎই করে আম পেলাম, তো পেরে একগুলো এক এক করে পেরে হাতে নিচ্ছিলাম। আর আমার নিচে ভাতিজা দাঁড়িয়ে আছে, তো ভাতিজাকে বললাম আমগুলোকে আসতে, তার ছোট একটা বাচ্চাকে পেয়ে বললাম ভিডিও কর। ছেলেটা ভালো করে ভিডিও করতে পারতেছিল না, যে উল্টাপাল্টা একদিকে ভিডিও করতেছিল, আমার নিচে ভাতিজাকে দেখা যাচ্ছে না। আমগুলো পারার পর ভাতিজা এক এক করে আমগুলো হাতে গুছিয়ে নিচ্ছে। তো এইগুলো দিয়ে ভর্তা বানাবো। তো আপনার সাথেই থাকেন, দেখতে থাকেন যে কিভাবে কিভাবে ভর্তা বানাতে হয়। আর ভাতিজা এগুলো নিয়ে হাঁটছে, তো এগুলো নিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ছোট একটা ভিডিও করে নিলাম। ভাতিজা আমার বল নিয়ে চলে আসছে, আজকে ভর্তা খাবেই যেভাবেই হোক। আমরা আমগুলো রেখে আরো আম পাড়ার জন্য গেলাম। তো এসে দেখি বড় ভাইরা আম ছোলাচ্ছে, ছোলা নাকি ওনারা ভর্তা খাবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ছোলাচ্ছে ওনারা। আর আমার ভাতিজাদের দেখে পুরো অবাক যে আমরা আসার আগেই, ভিডিও করার আগেই ওনারা সবকিছু করে ফেলতেছে। তো বড় ভাই মানুষ, কিছু তো বলতে পারি না, যেহেতু ওনারা সবকিছু রেডি করেই ফেলতেছে। তো আর কি করার, আমরা ভিডিও করতে থাকি। এখান থেকে আপনারা দেখুন। তো আরেকটা মজার ঘটনা হচ্ছে যে সাতাগঞ্জ জেলা বড় ভাইটাকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু বলছে যে ভর্তা বানালে কিন্তু উনি ভর্তা খাবে না, কিন্তু লাস্ট পর্যন্ত দেখেন যে উনি সব থেকে বেশি ভর্তা খায়। বড় ভাইয়া যখন একসাথে আসে ভর্তা খেতে, আলাদা একটু মজা লাগে। তো সবাই মিলে একসাথেই খাই আমরা ভর্তা বেশিরভাগ সময়। আর আপনারা কারা কারা আমাদের মতো এইভাবে বড় ভাইদের সাথে ভর্তা বানান আর একসাথে বসে বসে খান, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই বড় ভাই ঝড়ের গতিতে আমগুলো পলা শুরু করে দিয়েছে, আর যা যা দরকার সবগুলো আমরা রেডি করে নিচ্ছি। ভাই এদিকে পলতে থাকুক। এদিকে লবণ আর শুকনো মরিচ একসাথে নিয়ে ওইটাকে ভালো করে গুঁড়া করে নিচ্ছি, যাতে ভর্তাতে সুন্দরভাবে দেওয়া যায়। আর আমাদের বড় ভাই ঝড়ের গতিতে সবগুলো আম পলা শেষ করে ফেললো। এখন দিয়ে দেবো বাকি যা যা দেওয়ার, লবণ মরিচ থেকে শুরু করে সব কিছু। এই যে এখানে কিছু কিছু করে লবণ মরিচ দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি পাউডার দুধ, যেটা দিলে ভর্তার অনেক স্বাদ হয়। আর আপনারা যারা এখনও পাউডার দুধ দিয়ে খাননি, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো পাউডার দুধ দিয়ে আমের ভর্তা খেয়ে। পাউডার দুধ দেওয়ার পর এখন ভালোভাবে মেখে নিচ্ছে, যাতে আমের সাথে পাউডার দুধগুলা একসাথে মিশে যায় সুন্দর করে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যেটা আপনারা আপনাদের ভর্তা অনুযায়ী দিয়ে দিবেন। আমরা একটু বেশি দিচ্ছি যাতে মিষ্টি মিষ্টি হয়, আর আমরা একটু ঝাল একটু কমই খাই। দেখতেই পাচ্ছেন সবগুলো বড় ভাই একসাথে। আমাদের একটা আলাদাই ভালো লাগতেছিল যে সবাই একসাথে আমরা ভর্তা খাবো। আর এদিক দিয়ে দেখেন এই ভাই কি করছে, পাউডার দুধ হাতে নিয়ে কিভাবে খাওয়া শুরু করে। সবাই একসাথে থাকলে মজার একটা জিনিস দেখা যায়, দেখুন কিভাবে জিভ দিয়ে খাচ্ছে দুধগুলা, মানে হাস্যকর। আসসালামু আলাইকুম বড় ভাই। আর এদিক দিয়ে কথা বলতে বলতে ভর্তা প্রায় হয়ে গেছে, সবাই খেয়ে ট্রাই করছে যে কেমন হয়েছে ভর্তাটা। তো সবাই বলতেছে যাক অনেক ভালো। আর ওই দিক দিয়ে দেখুন যে পলিথিনে করে ওনার বউর জন্য উনি নিয়ে নিয়েছে, মানে কি বলবো। তো আমি একটু ভর্তা খেয়ে নিই, আপনার ভিডিও দেখতে থাকেন। আর সবাই মিলে ঝড়ের গতিতে ভর্তাগুলো শেষ করে ফেললো। আর যেই ঝোলটা ছিল ওইটা নিয়ে ষোলো লাস্টে কাড়াকাড়ি যে কে খাবে সবাই ভাগ বসানো শুরু করে দিল। আমাদের ভর্তা খাওয়া ডান। যারা যারা ভিডিও দেখছেন তারা তাড়াতাড়ি ভর্তা বানান, আর ফ্রেন্ড সার্কেলটা মিলে সবাই মিলে একসাথে খান। আর আমার ভাতিজা দেখতেই পাচ্ছেন যে এখানে পুরো বল নিয়ে বসে গেছে, ভর্তা ঝোল নাকি খাবে, আর পুরো বলই মুখে দিয়ে দিয়েছেন। আমাদের ভর্তা খাওয়া শেষ। আর বাংলাদেশ সবাই সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাই।